31st নাইট একবার জানতেও চাইলে না আমি এটা কি পালন করছি। একবার বুঝারও দরকার ছিল না এটা কি। যদি তুমি মুসলমান হয়ে থাকো তো তুমি 31st নাইট নামক কোনো উদযাপন, কোনো অসভ্যতা, কোনো নোংরামি পালন করবে না। রোমান সভ্যতা, রোমান আমল, তখনকার কাফেররা, মুশরিকরা যারা ছিল তারা একটি দেবতার পূজা করত। ওই জামানায় দেবতার দুইটা মুখ ছিল, দুমুখা দেবতা। দেবতা একটার মুখ পর্দা এমন সিস্টেমে বানাইতো তারা, দেবতা একটার মুখ থাকতো সামনে আর একটা মুখ থাকতো পিছনে। ওই দেবতা দুমুখা দেবতা। ওই 31শে ডিসেম্বর রাত 12টা বাজার 11:58-59 ওই সময়ে টাইম বাজতো। তখন তারা দেবতার সামনের মুখে যেয়ে বলতো, দেবতার সামনের মুখে কাছে যাইয়া প্রার্থনা করত, হে দেবতা, আপনার কল্যাণে, আপনার দয়ায়, আপনার অনুগ্রহে এই বছরটা ভালোই কেটেছে। এইভাবে তারা ওই বছর ওই দেবতার কাছে প্রার্থনা করত, চাইতো। আবার ঠিক 12টা বাজলেই তারা পিছনের মুখের সামনে গিয়া তারা বলতো, হে দেবতা, আমাদের আজকে সামনে এই বছরটা যেন আপনার দয়ায়, আপনার অনুগ্রহে, আপনার মঙ্গলে, আপনার কল্যাণে, আপনার আশীর্বাদে এই বছরটাও যেন ভালোভাবে কাটে। এভাবে তারা 31st নাইট পালন করত। আর আমরা মুসলমান হয়েও, হতভাগা মুসলমান হয়েও আমরা আজ বিধর্মীদের, ওই রোমান আমলের কাফেরদের মতো 31st নাইট পালন করি। আমি শুরু করি, মেয়ে জিনা ব্যভিচারের উপলব্ধ থাকি, গান বাজনার মধ্যে থাকি। আমরা কি পারি না নতুন বছরটাকে 2 রাকাত নফল নামাজের মাধ্যম দিয়ে আমরা নতুন বছর উদযাপন করতে? আমরা আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান। আমিন।